দিনটা ছিল ২রা বৈশাখ ১৬ই এপ্রিল। দাদা আমাকে হঠাৎ করে ফোন করে বলল, ভাই দক্ষিণেশ্বরে যাবি? আর আমি বললাম হ্যাঁ অবশ্যই যাব। মায়েরও যাওয়ার ইচ্ছা ছিল, তা আমি, মা, দাদা পরের দিন অর্থাৎ ১৭ তারিখ ভোরবেলা দক্ষিণেশ্বরে যাওয়ার প্ল্যান করলাম। আর ওই প্ল্যানটা করার সঙ্গে সঙ্গেই আমার মনে খুবই খুশি হচ্ছিল, কারণ আমি অনেকদিন দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে পুজো দিইনি, তো ফাইনালি গিয়ে পুজোটা দেবো। এবার ডিসিশনটা তো আমি নিয়েছিলাম যে তাড়াতাড়ি ঘুমাবো, আর মাও সেটাই করেছিল, যে মা ঘুমিয়ে পড়েছিল। কিন্তু আমি একটা ১৭ বছরের টিনেজার যার ইউটিউব চ্যানেল আছে ৩টে, যে পড়াশোনা করে, যে মুভি শোজ আর মিউজিকে ইন্টারেস্ট রাখে, তো অ্যাজ ইউজুয়াল আমার ঘুমাতে দেরি হয় আর আমার উঠতেও দেরি হয়। ৫:৩০টার জায়গায় ৬:৩০ বেজে যায়। অ্যান্ড আমি খুব বকাও খাই যে তুই এত দেরি করে উঠলি কেন, বাট ইটস ওকে, কারণ উঠে রেডি তো হয়ে গেছিলাম ৭টার মধ্যে। অ্যান্ড দেন ৭টার মধ্যে রেডি হয়ে বসে আছি, মা রেডি হলো, দাদা এলো, ক্যাব। তখনই আমার ছোট ভাই বায়না ধরলো যে আমিও যাব। আর ও ঠাকুর দেবতা খুবই ভালোবাসে, ও পছন্দ করে, ও পুজো দেওয়া, পুজো আচ্ছা খুবই পছন্দ করে, তো ওকে তো নিয়ে যেতেই হতো। তো মা ওকে তাড়াতাড়ি করে রেডি করালো, অ্যান্ড আমি ততক্ষণ ১৫ মিনিট ধরে ক্যাবে বসে আছি যে ভাই করবোটা কি, আমি ফোন ঘেটে যাচ্ছি, আমি রিল স্ক্রোল করছি। বাট দেন মা, দাদা আর ভাই এলো, আমরা ক্যাবে বসলাম আর চলে গেলাম দক্ষিণেশ্বর। অলমোস্ট ৩০, ৩৫ না ৪০ মিনিটই হয়েছিল, আমি ঠিক গুনিনি। আর আমরা এসে গেছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরে। গাড়ি থেকে নেমে ৫ মিনিট একটু এদিক ওদিক ঘোরাফেরা করলাম। আর তারপরে এটা ডিসাইড করলাম, আগে ফোন জমা দেবো, দেন জুতো জমা দিয়ে ডালা নিয়ে পুজো দিতে যাবো। এবার ভাগ্যিস আমি এই ফোনটা নিয়ে যাইনি যেটা দিয়ে রেকর্ড হচ্ছে, কারণ এটা তো আমি সদ্য কিনেছিলাম, আই গেস ৩ না ৪ দিন হয়েছিল। আমি এটা নিয়ে যাইনি, আর আমি তখন এই ফোনে কিছুই নিইনি, মানে ওইটা আমি ইউজই করতাম না, খালি ক্যামেরা ইউজ করেছিলাম ফর ব্লগস। বাট কি করলাম, আমি ওই ফোনটা নিয়ে গেছিলাম, যেটা আমার আগের ফোন, যেটা এখনও আছে, যেটা ব্যাকআপ, যেই ফোন দিয়ে এই ব্লগের ক্লিপসগুলো রেকর্ড করা হয়েছিল। যে ক্যামেরাটা খারাপ না, বাট এটার মতন খুব বেশি ভালো না। তো ফাইনালি গেলাম ফোনগুলো জমা দিতে। আমার ছিল ভিভো Y75, মায়ের ভিভো Y15, আর দাদার iPhone 16। তো দাদা খুব টেনশনে, ফোনটার যেন কিছু না হয়। বাট টেনশনের মধ্যেও ফোনটা দিয়ে, জুতো জমা দিয়ে আমরা ডানা নিয়ে গেলাম পুজো দিতে। আধ ঘন্টাও না, তারও কম সময় লেগেছে আমাদের পুজো দিয়ে বেরোতে। পুজো দিয়ে বেরোলাম, সিঁদুরের টিপ পরলাম, অ্যান্ড মহাদেবকে প্রণাম করে আমরা বেরিয়ে গেলাম না, বেরোইনি, আমরা ভেতরেই ছিলাম। তারপরে আমরা ডিসাইড করলাম যে ফুড প্লাজাতেই খেয়ে নেবো, আর বাইরে যেতে হবে না। কিন্তু পরে মা দাদা মিলে এটাই ডিসাইড করলো যে বাইরে কোনো একটা হোটেলে গিয়ে কিছু একটা খেয়ে নেবো। তো বেরোলাম, হোটেলে গেলাম, আর অর্ডার দিলাম ৩ প্লেট কচুরি আর ১ প্লেট দোসা। দোসাটা মা খেত, আর কচুরি আমরা ৩জন খেতাম। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর কচুরি চলে এসেছিলো আমার ভাইয়েরা, দাদার, আর মায়ের দোসাটাও এসে গেছিলো তারপরে। তো আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। দক্ষিণেশ্বরের কচুরি খেতে সত্যি খুবই ভালো লাগছিলো, আর খেয়ে খুবই ভালোও লাগলো। অনেকদিন পর দক্ষিণেশ্বরের কচুরি খেলাম। তারপরে বুক করলাম ক্যাব আর উঠলাম ক্যাবে। রাস্তায় কিছু অসুবিধা থাকার কারণে একটু দেরি হয়ে গেছিলো বাড়িতে ঢুকতে, কিন্তু স্টিল বাড়িতে আমরা তাড়াতাড়ি ঢুকে গেছিলাম 10টার মধ্যে। অ্যান্ড বাড়িতে ঢুকে আমার একটু ল্যাদ লাগছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। বাট তারপরে পুরো দিনটা যেমন যায়, ব্যস্ততার মধ্যে, পড়াশোনার মধ্যে, ইউটিউবের মধ্যে, সেইভাবেই কেটে গেছে। অনেস্টলি অনেকদিন পর দক্ষিণেশ্বরে গিয়ে আমার মনটাও খুব খুশি ছিল, আমি খুব ভালো ফিল করছিলাম সেই দিন। অ্যান্ড আই রিয়েলি থিঙ্ক বছরে ২-৩ বার তো দক্ষিণেশ্বর অ্যাটলিস্ট যাওয়াই উচিত পুজো দেওয়ার জন্য। তো পরের ব্লগে দেখা হচ্ছে, যেটা কি হতে চলেছে আমি নিজেও জানি না, বিকজ দুটো জিনিস আছে যেগুলো আমি রেকর্ড করছি, আর আমি জানি না দুটোর মধ্যে কোনটা আগে আপলোড হবে। বাট আই থিঙ্ক যেটা আমি আগে রেকর্ড করেছি সেটাই আগে আপলোড করবো, যেটা আমি খুবই এক্সাইটেড। আর সেটা কি খুবই তাড়াতাড়ি জানতে পেরে যাবে, মে মাসের ফার্স্ট উইকেই জানতে পেরে যাবে। নো চাপ, মে মাসের ফার্স্ট উইকেই জানতে পেরে যাবে। তো মে মাসের ফার্স্ট উইকে দেখা হচ্ছে নতুন কিছুর সাথে, নতুন কোনো জায়গা, যেটা ব্লগ বিহাইন্ড দ্য সিনস এখানে চলে আসবে। তো পরের ব্লগে দেখা হচ্ছে, যেটা আই ডোন্ট নো বিহাইন্ড দ্য সিনস হতে পারে। তো